সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস সহ রেলের বিভিন্ন পরীক্ষায় গ্যারান্টি আসা একটা অঙ্ক আমি পরীক্ষার প্রশ্ন থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য শর্ট ভিডিও আকারে। দেখুন, যদি কনসেপ্ট জানেন খুব ভালো কথা, মুহূর্তের মধ্যে হয়ে যাবে। যদি না জানেন তাহলে দিন শেষ হয়ে যাবে। কি দেওয়া আছে? এ বি আর ডি এরা সমান্তরাল সরলরেখা হলে কোণ এবিসি সমান কত? এবিসি মানে এই কোণটা জানতে চেয়েছে, এবিসি সমান কত। ক্লিয়ার হয়েছে? এবার আপনি এটা কিভাবে করবেন খেয়াল করে দেখুন। আমি আপনাদেরকে আগের ভিডিওতে কনসেপ্ট জানিয়েছিলাম, যদি এরা সমান্তরাল সরলরেখা হয় আর আমি যদি একে একটু এরকমভাবে বাড়িয়ে দিই, মনে পড়ছে যে এই যে সমান্তরাল সরলরেখাকে এরকমভাবে যে কোণগুলো তৈরি হয় তার বাঁ দিকে মুখ করা কোণগুলোর সঙ্গে যোগফল কি হয়? ডান দিকেরটা। অথবা ডান দিকে মুখ করা কোণগুলোর যোগফল বাঁ দিকেরটা। তো তাই যদি হয়, খেয়াল করে দেখুন, এই কোণটা আর এই কোণটা কিন্তু যোগ করে যা হবে এই কোণটার মানও তাই হবে। এবার আমাদের এই কোণটার মান কত? 140 যদি এই পাশটা হয় তাহলে এই দিকটা নিশ্চয়ই শুধু 40 ডিগ্রি, কেননা দুটো মিলে 180। এ যদি 40 হয়, এ যদি 60 হয়, এই দুজন মিলে 60 হতে হবে। তাহলে এই বাবা জীবন কত? এই বাবা জীবন 20 ডিগ্রি। দেখুন 2 সেকেন্ডে গল্প শেষ। এটা 140 হলে এ 40, এ 60 যেহেতু আছে তাহলে বাকি 20 হচ্ছে, ম্যাচ করাতে হবে। তো এবার এইটা কিভাবে হয় আমি বলেছিলাম, খেয়াল করে দেখুন। যদি এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা আমরা টানি, কেন এই দুটো যোগফল সমান ওইটা হয় বুঝে দেখুন। এইটার সাথে এইটা হচ্ছে একান্তর কোণ, এটা যদি 20 হয় তাহলে এও 20 হবে, দুজনা। আবার এইটার সাথে নিচেরটা একান্তর কোণ, এ যদি 40 হয় তাহলে এও 40 হবে। ভেবে দেখুন, এই জায়গাটা 40, এই জায়গাটা 20, তবেই না 20 40 মিলে 60 ছিল। তাহলে এ যদি 40 আমি কনফার্ম পেয়ে যাই এর কাছ থেকে, তাহলে এতে তো 20 হতেই হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। ক্লিয়ার হয়েছে? যদি বুঝে গিয়ে থাকেন খুব ভালো কথা, এটার উত্তর করবেন এবং কমেন্টে জানাবেন।